সাবস্ক্রাইব করুন সোনি আট, ক্লিক করুন বেল আইকন। ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনি বড্ড বেশি উসকুস করছেন। আছে আছে মন্ত্রী, আছে কারণ আছে বই কি। আমি হাসবো না কাঁদবো সেটাই তো বুঝতে পারছি না। সে কি, এ আপনি কি বলছেন মহারাজ? এ আবার জটিল কোন রোগের উপসর্গ নয় তো? না না, রোগটোক কিছু নয়। আরে বাবা, আসল কথাটা হলো এক সাধু বাবা আসছেন এই কৃষ্ণনগরে আমার আতিথেয়তা গ্রহণ করতে। সাধু সাধু মানে ভালোই তো, কিন্তু বেছে বেছে কৃষ্ণনগরেই কেন মহারাজ? কেনর থেকেও বড় প্রশ্ন হলো কোথা থেকে। না মানে সাধু বাবা কোথা থেকে আসছেন মহারাজ? ইনি যে সে সাধু নন, একেবারে হিমালয় থেকে আসা সাধু। দেশ বিদেশ পরিক্রমা করে উনি এবার আসছেন আমার রাজ্যে। ও আপনার কি কপাল! সে যাই হোক, দেখতে হবে বাবার যেন সেবার কোনো ত্রুটি না হয়। না না, হবে না মহারাজ। বাবাকে আমি একেবারে জামাই আদর করে রাখবো, আপনি কিচ্ছু ভাববেন না। না না না, বাবাকে আদর আপ্যায়ন করার জন্য কাউকে প্রয়োজন নেই। মহারানী আর আমি দুজনে মিলেই বাবার যত্ন নেব। তবে তবে কি মহারাজ? তবে তোমরা ওনার দর্শন করতেই পারো। সাধু বাবাকে গুরুদেব বানিয়ে আমি আমার সমস্ত মনোবাঞ্ছা পূরণ করব। সেই হিমালয় থেকে সাধু বাবা আসছেন বলে কথা। না না না, বেশ পরিপাটি করে ওর থাকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো রানী, গুরুদেব রুষ্ট হলে কিন্তু আমাদের অনিষ্ট হয়ে যাবে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি নিজে দেখছি কোথায় কি রাখতে হবে আর আবার কি আর কখন কি করতে হবে। সত্যি রানী, তুমি দেখছি কোনোভাবেই কোনো ফাঁক রাখোনি। কিন্তু আবার কিসের কিন্তু মহারাজ? না মানে গুরুদেবের ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা। ও ব্যাপারে আমি বিশেষ নজর দিয়েছি মহারাজ, ওটা নিয়েও আপনাকে ভাবতে হবে না। বাহ বাহ, এবার তাহলে তো শুধু গুরুদেবের আশার অপেক্ষা। কোথায় গেলি কৃষ্ণ? ওরে আয় আয়, আমি যে সেই হিমালয় থেকে তোকে দেখবো বলেই ছুটে এসেছি। চিড়িং বিড়িং বম ফাট। আসুন আসুন, গুরু সেবার এমন সুযোগ আর পাবেন না। আর এমন সুযোগ হারালে পরে হাত কামড়াবেন না। আরে আরে, আমার কি সৌভাগ্য আপনি এসে গেছেন সাধু বাবা। এই তো, আমি তো আপনার দর্শন পাবো বলেই সেই কখন থেকে আনচান আনচান করছি। আহারে, এখনই কেমন ক্লান্ত হয়ে গেছেন। আসুন আগে একটু জিরিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ রানী, দেখো দেখো, গুরুদেবের বিশ্রামের ব্যাপারটা দেখো। আমার এই দুজন চেলা আছে, এরা ঠিক আমার খেয়াল রাখবে। বম ফাট। কিরে, রাখবি তো? রাখবো বই কি, সর্বক্ষণ আপনার পাশে পাশে ঘুরঘুর করব। আর পান থেকে চুন খসে পড়লেই খপ করে ধরবো। ও চেলা তো নয়, যেন চেলা কাঠ। না, এখানে মনে হচ্ছে সহজে গুঁড়ি গোলা যাবে না। তাহলে তো আমাকে এক্ষুনি কাজ শুরু করে দিতে হয়। চিড়িং বিড়িং বম ফাট। কি কাজ গুরুদেব? আগে একটু জিরিয়ে নিন। না না না, বলছিলাম যে আমার তো আজ ব্রত আছে, তাই। ওই 7 রকম ফল, আর তার সঙ্গে 7 সের দুধ আর 7 হাঁড়ি রাবড়ি। আর ওই পরিমাণ মতো সন্দেশ, রসগোল্লা আর পরিমাণ মতো। এরপরে আরো গুরুদেব খাবেন আর আমরা তো গন্ধেই মরে যাব। মানে সবই একেবারে 7 রকম? না না না, আমি 7-এও নেই 5-এও নেই, তবে ওই যেটুকু না হলে নয় আর কি। এই সব দিয়েই আজকের দিনটা চালিয়ে নেব। বম ফাট।
আজ তো সবে ব্রত উদযাপন, এখনই চোখ কপালে উঠে গেলে হবে মহারাজ? এখন তো সবে কলির সন্ধে। কই রে, কোথায় গেলি সব? হ্যাঁ, সন্ধ্যের সময় না হয় ব্রত করেছি, তা বলে কি রাতে মাছ মাংস খেতে নেই? সত্যি তো মহারাজের কি এতই পয়সা রাখাল? আজ কি গুরুদেবের অল্প কিছু জুটবে না? এই রে, গুরুদেবের মনে হচ্ছে আবার খিদে পেয়ে গেছে। ওহ, কি খাই খাই লোক রে বাবা। জুটবে তো, যেমনটা বলবেন তেমনটাই জুটবে। এই যে গুরুদেব, আপনার জন্য একেবারে ডালি সাজিয়ে নিয়ে এসেছি। বাহ বাহ বাহ, এই তো কেমন ঠিক সময়ে মুখের সামনে এনে ধরেছিস। না না, এবার থেকে আমি শুধু তোরই সেবা নেব মা। তুই দেখছি আমাকে ঠিক ঠিক যত্ন করবি। এ তো আমার পরম সৌভাগ্য গুরুদেব। এরপর গুরুদেব ফর্দ ধরে দেবেন, আর মহারাজ মূল্য ধরে দেবেন। জিনিসপত্র যোগান দেওয়ার দায়িত্ব সব আমাদের। আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। জয় গুরুদেবের জয়। ওফ, সবে রাবড়িটা মুখে দিয়েছি, অমনি এই চিড়িং বিড়িং গোল আলুটাকে আসতে হবে। দেখেছো গুরুদেব খাচ্ছে আর এখনই ভক্তি দেখাতে হবে? হ্যাঁ? অমনি দিলে তো খাওয়াটাকে মাটি করে। হ্যাঁ, মাটির আর হয়েছে কি, এরপরে তো ঘটি বাটি নিয়েও টানাটানি হবে। ও গোপাল, এসব আবার কি বলছো? কি বলছি সেটা সময় হলেই দেখতে পাবেন। দেখো, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। মানুষটা এসে কদিন থাকবে, তার জন্য তাকে এমন অকথা কুকথা বলা। সত্যি গোপাল, ছি 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 ছি। থামবেন না মহারাজ, মনের কথাটা মুখেই বলে ফেলুন। না না, থামবো কেন? তুমি জানো না অতিথি হলো ভগবান, কোথায় তাকে মন দিয়ে সেবা যত্ন করবে তা নয়। করবেন তো, করবেন তো, একেবারে গুছিয়ে সেবা যত্ন করবেন। হ্যাঁ, তবে ঠেলায় যখন পড়বেন তখন আমাকেই স্মরণ করবেন। না, তোর তো দেখছি একেবারে দয়ার শরীর। দিন রাত এক করে আমার সেবা করেই যাচ্ছিস। আপনি সন্তুষ্ট হলেই আমি খুশি গুরুদেব। না না, গোপালের কথাই তো সত্যি হবে মনে হচ্ছে। গুরুদেব যা জমিয়ে বসেছেন তাতে তো সহজে নড়বে বলে মনে হচ্ছে না। এই নিন গুরুদেব, স্নান সেরে এই নতুন বস্ত্র পরিধান করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই দিবি আর আমি পরবো না, তাই আবার হয় নাকি? উফ, তার উপর আবার রানীর এমন যত্ন। উফ, এবার তো দেখছি আচ্ছা ফ্যাসাদে পড়লাম। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ, না ডেকেছি আর উপায় নেই, তাই বাধ্য হয়ে ডেকেছি। কিন্তু আপনাকে এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন মহারাজ? মানে কেমন যেন উস্কো খুস্কো, মনমরা। মনের আর কি দোষ, ওই গুরুদেবের জ্বালায় আহার নিদ্রা মাথায় উঠেছে আমার। যাক, তাহলে আমার কথাটা মিলে গেছে। একদম ঠিক, কিন্তু ওকে তাড়াবার উপায় বা কি? তাড়ালে যদি আবার অভিশাপ দিয়ে বসে? না 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 না, তাড়াবেন কেন মহারাজ? আপনি শুধু আপনার ঘাড়ের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন। সে না হয় চাপাবো, কিন্তু চাপাবো কি করে? বেশি কিছু নয়, বেশি কিছু নয়, কেবলমাত্র একটা স্বর্ণ মুদ্রা দিলেই আপনার কাজ হয়ে যাবে মহারাজ। হ্যাঁ, বলো কি? মাত্র একটা
একটা স্বর্ণ মুদ্রা, তাতেই গুরুদেবের বোঝা মাথা থেকে নেমে যাবে। আর একটা ছোট্ট কাজ করতে হবে মহারাজ। আবার কি কাজ? কাল সকালে আপনি সভার সবাইকে গুরুদেবের দর্শনের জন্য আসতে বলবেন। বেশ বেশ, এ আর এমন কি কাজ? অবশ্য গুরুকে সরানোর আগে ওর চেলা দুটোকে কিছু মেরামত করতে হবে। ওই তো বাচ্চারা সবাই খেলছে, যাই ওদেরকেই কাজে লাগাই। আরে আরে ওই দেখ না, গোপাল দাদু এসেছে। ও দাদু, তুমি কি আমাদের সঙ্গে খেলবে? এসো না দাদু, খেললে তোমার ভুঁড়িটা দেখবে 2 দিনে কমে গেছে। খেলবো তো বটেই, তবে সেটা একটু অন্যরকম খেলা, বুঝলি? কোন খেলার কথা বলছো বলো তো? জানবি জানবি, তবে এই খেলার জন্য যে তোদের একটু সাহায্য করতে হবে। আমরা সব রকম সাহায্য করব। এটা নিয়ে কি করব? এটাও বুঝতে পারছিস না? মনে হচ্ছে দাদু কিছু কিনে আনতে বলছে। না, কিনতে হবে না, যেটা করতে হবে সেটা আমি তোদের বুঝিয়ে দিচ্ছি, শোন। এবার বুঝলি তো কি করতে হবে? একেবারে পরিষ্কার বুঝে গেছি, তোমার 2 রকমের চূর্ণ লাগবে। একদম ঠিক বুঝেছিস, ওই চূর্ণ দিয়েই আমি গুরুত্বপূর্ণ দুটো কাজ করব। চল চল, এখন দাঁড়িয়ে না থেকে চটপট দাদুর কাজটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, আমরা জোগাড় করে দিলে তবেই তো দাদু খেলতে পারবে। সত্যি এমন কাজের নাতি নাতনি আমি আর পাবো কোথায়? ওরে, আমার স্নানের জলটা গরম করে দিলি? বলি তোদের হাতে পায় কি এর মধ্যে বাদ ধরে গেল নাকি? এই যে দিচ্ছি, করে মরবো আবার কথাও শুনবো। যা বলছে করে ফেল, নাহলে করে খাবো কি করে? হ্যাঁ, আর স্নানের আগে তেল মাখতে মাখতে একটু যে পাঞ্চে পাবো, তারও কি জো আছে? আজ এমন তেল মাখানোর ব্যবস্থা করব না, আর ভুলেও তেল মাখতে চাইবেন না। ও বাবা, আমার পোড়ানো লাগবে। আর কি দেবো গুরুদেব? সময় সময় একটু পানটা একটু সুপুরিটা সেজে দিবি, এটাও কি মনে করিয়ে দিতে হবে? না না, আমি দিচ্ছি তো, দিচ্ছি। মহারাজের কাছে খাতির খেতে খেতে আপনার কিন্তু বায়না যেন বেড়েই যাচ্ছে গুরুদেব। পান চাই, তেল চাই, এনা চাই, তেনা চাই। শুধু তেলে কি কাজ হয়? গুরুদেব কি আর যে সে গুরুদেব? আয় কে রে? ওফ, ভুঁড়ি মোটাটা দেখছি বেশ কাজের কথা বলেছে। এই আর কি শুনলেন? এখনো তো বলাই শুরু করিনি গুরুদেব। সকাল থেকে একটু গন্ধ তেল এনে দিতে বলছি, তাতেও দেখছি কান দিচ্ছিস না। সেটা আবার কেমন তেল? ইয়ে মানে আতর তেল না সরষের তেল? বলি এই বয়সে কি কানের মাথাটাও খেয়েছে নাকি? এখন শরীরটা একটু নাড়াও, না হলে যে বুড়ো বয়সে চোখে একেবারে ঝিঝি পোকা দেখবে বাবা। এই টেকো তো এসে আচ্ছা জ্বালাচ্ছে। বেটা উড়ে এসে গুরুদেবকে সুড়সুড়ি দিচ্ছে। দেখি দেখি কি তেল আছে দেখি। তেল দেখার বাহানায় এই চুলকানি চূর্ণ মিশিয়ে যা কায়দা করার করে দিয়েছি। আরে দাও দাও, খুব দেখেছো, অনেক দেখেছো, এবার দাও দেখি। আমাদের কাজ আমাদের করতে না তো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কাজ করা হলেই গুরুদেব নিজের কাজ করবেন। আরে কি চুলকানি! তোদের মনে মনে এই ছিল আমাকে বিপদে ফেলে নিজেরা হালকা হয়ে যাবে। আরে বাবা রে, এই মরেছে, এটা কি হলো? তেল মাখাতে গিয়ে কেলেঙ্কারি হয়ে গেল তো। বেরো বেরো, এক্ষুনি বেরো, তোদের আর কখনো আমি মুখ দর্শন করবো না। যাক, একটা কাজ হয়েছে, এবার বাকিটাও করে ফেলবো।
আচ্ছা, খ্যাটন সেরে গুরুদেব এখন বেশ নাক ডেকে লম্বা ঘুম দিচ্ছে। এই সুযোগ, এবারই আমাকে কাজের কাজটা করে ফেলতে হবে। বাচ্চারা সোনার মোহর চূর্ণ করে নিয়ে এসেছে, এবার এগুলোকে কায়দা করে ছড়িয়ে দিতে পারলেই কাল সকালে খেল একেবারে জমে যাবে। ব্যাস, সকাল সকাল সবাই গুরুদেবের দর্শনে চলে এসেছো দেখছি। কি আর করব মহারাজ, দুধের স্বাদ গোলে মেটাই। ভেবেছিলাম গুরুদেবের সেবা করব, তা তো সুযোগ হলো না, তাই দর্শন করেই আশীর্বাদ নিয়ে যাই। মনে হচ্ছে মন্ত্রী মশাই বড্ড ব্যাকুল হয়ে উঠেছেন। আমিও একবার চোখের দেখা দেখতে চাই। বলা তো যায় না, যদি আমাদের ভাগ্যটাই ঘুরে যায়। তা তো বটেই। প্রণাম গুরুদেব। এসেছিস সবাই, বেশ বেশ বেশ, কিন্তু গুরুদেবের দর্শন কি আর খালি হাতে হয়? কই দেখি, কে কি এনেছিস দেখি। না মানে আসলে এরা সবাই আপনার ওই অলৌকিক ক্ষমতা দেখতে চায় গুরুদেব। গুরুদেব, আপনি মহান, আপনার চমৎকারী ক্ষমতা আছে। না না গুরুদেব, আপনাকে আমরা ছাড়বো না। এই মরেছি, আমি আবার কি করলাম? এই তো আপনি আর নিজে মুখে কি বলবেন? দেখুন দেখুন সবাই, গুরুদেবের চরণ ধুলি সোনায় পরিণত হয়েছে। হ্যাঁ মানে গুরুদেব, একবার যে আমার বাড়িতে আপনাকে আসতেই হবে। হুমা, সে কি কথা? একবার আমাকে গুরুদেবকে সেবা করার সুযোগ দিন মহারাজ। গুরুদেবকে সেবা করে আমি সব পাপ ধুয়ে ফেলবো মহারাজ। মন্ত্রী মশাই যখন এত করে বলছেন, তখন একটা সুযোগ দিন না মহারাজ। হ্যাঁ, কদিন না হয় আমি মন্ত্রীর সেবাই খাবো। বেশ, আপনি যখন বলছেন তখন তাই হবে। ও গোপাল ঠিক কায়দা করে এই বিপদ থেকেও আমাকে উদ্ধার করেছে। এবার মন্ত্রী বুঝবে কত ধানে কত সোনা। যেন তেন প্রকারেণ গুরুদেবকে খুশি করতে হবে। গুরুদেব খুশি হলেই একে লক্ষ্মী। কিন্তু কিন্তু এইভাবে তেল পাট করে কি গুরুদেবকে খুশি করা যাবে? গুরুদেবকে কি করে পুরোপুরি বাগে আনা যায় সে আমার ভালোই জানা আছে। বেশ, তাহলে ভালো মন্দ খাবার, মানে ওই রাবড়ি সন্দেশ এইসব খাইয়ে দেখি কি হয়। এক সপ্তাহ ধরে বসে বসে সেবা খাচ্ছে, আর যে পারা যায় না। কিন্তু এই বোঝাকে মাথা থেকে নামাই কি করে? সাত করে ডেকে এনেছো, এখন এত সহজে নামবে? এখন বুঝতে পারছি এসব গোপালের কারসাজি। ওই আমাকে টুপি পরিয়েছে। কিন্তু এখন ওই গোপালই ভরসা, গোপালই পারে তোমার মাথা থেকে ওই টুপি খুলতে। আমরা ওদিকে ভেবে ভেবে অস্থির, আর এদিকে দেখো। কি দেখবো মন্ত্রী মশাই? আমার ঘাড়ে গুরুদেবকে চাপিয়ে দিয়ে এদিকে দিব্যি বাচ্চাদের নিয়ে আড্ডা দিচ্ছ। আরে আরে, আমি আবার কি চাপালাম? সে যাই হোক গোপাল, এখন তুমি ভরসা। ও গোপাল, কিছু একটা ভাবো। এইবার পথে এসো বাবা। মহারাজের ওই গুরুদেবের জ্বালায় আমাদের তো একেবারে চোখের জলে নাকের জলে অবস্থা। সেটা তো একটু হবেই মন্ত্রী মশাই। হবে মানে? গুরুদেবের মাথায় যে সেবা খাওয়ার পোকা ঢুকেছে মন্ত্রী মশাই। সে কি কথা?
তাহলে কি হবে? গুরুদেবকে বেশ কড়া কোনো ওষুধ না দিলে ওই পোকা যে মরবে না। তুমি যা হোক কিছু একটা করো গোপাল, এবারের মতো এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। বেশ, তাহলে দেখি কি করা যায়। ওহ, এত বেলা হয়ে গেল, কই এখনো তো কিছু খাবার দাবার এলো না। এবার থেকে যে একটু অন্যভাবে খাবার আসবে গুরুদেব। সে আবার কি? মন্ত্রীমশাই একাই কেন সেবা করবেন বলুন? আমরা বাকিরা কি দোষ করলাম বাবা? ও তাই বল, তা কি এনেছিস দেখি? এই উচ্ছে সেদ্ধ, নিম পাতা ভাজা আর পলতার বড়া। ওরে বাবা, এবার থেকে এসব খেতে হবে নাকি? এই তো সবে শুরু বাবা। এরপরে আমাদের রাজ্যের সবাই রোজ আপনাকে নিম পাতা, উচ্ছে এসব তেতো খাওয়াবে। অনেকদিন মিষ্টি খেয়েছেন, হ্যাঁ, তাই এবার একটু তেতো খেলে আপনার শরীর ভালো থাকবে বাবা। গুরুদেব, আমার মা আপনার জন্য নিম পাতার শরবত পাঠিয়েছেন। ওরে বাপ রে বাপ, ঘাট হয়েছে আমার সেবা খাওয়া। আমি চললাম। সে কি, কোথায় যাবেন বাবা? আমি আবার হিমালয়ে ফিরে যাব। চললাম আমি। না না, এত কষ্ট করে এগুলো এনেছি, আপনি এগুলো না খাওয়া অবধি আপনাকে তো আমরা ছাড়বো না বাবা। কি গুরুদেব? তুমি আমায় বাঁচালে গোপাল। গোপাল শুধু তোমার নয়, আমাদের সবার রক্ষাকর্তা। আজ বুঝি আমার প্রাসাদে শাহী বিরিয়ানি রান্না হচ্ছে। ঠিক ধরেছেন জাহাপানা। আচ্ছা, আপনি বুঝলেন কি করে? বুঝবো না মানে? আমার থেকে 1000 ক্রোশ দূরে বিরিয়ানি রান্না হলেও আমি ঠিক তার খোঁজ পেয়ে যাবো উজির। আহা আহা, কি সুগন্ধ! আমার দিল খুশ হয়ে গেল। সে তো পাবেনই জাহাপানা। এ তো আর যে সে বিরিয়ানি নয়, এ হলো নবাব বাহাদুরের জন্য বানানো শাহী বিরিয়ানি। আর সেটা বানাচ্ছে মুর্শিদাবাদের নাম করা নবাবের খাস রাঁধুনি আকবর। ঠিক বলেছো উজির, আকবর বড় ভালো বিরিয়ানি রাঁধে, যাকে বলে লাজবাব। আকবরের মতন বিরিয়ানি রান্না করতে আর কেউ পারে না। হ্যাঁ জাহাপানা, তাই তো আকবর আপনার প্রাসাদের খাস রাঁধুনি। এবার এসব ছেড়ে তাড়াতাড়ি আমার জন্য শাহী বিরিয়ানি নিয়ে আসতে বলো উজির। আমার যে বিরিয়ানির গন্ধ শুকে জিভ দিয়ে জল ঝরে পড়ছে, আর অপেক্ষা করলে ওই জলেই আমি শুদ্ধ গোটা মুর্শিদাবাদ ভেসে যাবে। এই কে আছিস? তাড়াতাড়ি জাহাপানার জন্য শাহী বিরিয়ানি নিয়ে আয়। आह लाजवाब, क्या बात, क्या बात, क्या बात। আমাদের জাহাপানা বড় ভালো মানুষ, বিরিয়ানি পেলে আর কিচ্ছুটি চায় না। না 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 না, তুমি ভুল জানো উজির। আমার বিরিয়ানির সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগর রাজ্যটাও চাই। যতদিন না কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দি করে কৃষ্ণনগর রাজ্যটা পুরোটা হাতে পাচ্ছি, ততদিন আমি শান্তিতে ঘুমোতে পারবো না উজির। বিরিয়ানির দিকে তাকিয়ে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেছে উজির। এক্ষুনি আকবরকে ডেকে পাঠাও, জলদি। এক্ষুনি যাচ্ছি জাহাপানা। এসো, আমার তোমার সঙ্গেই দরকারি কথা আছে। বলুন জাহাপানা, বিরিয়ানির স্বাদ কি আপনার পছন্দ হয়নি জাহাপানা? হয়েছে হয়েছে হয়েছে, তোমার মতন সুন্দর বিরিয়ানি রান্না করতে আর কেউ পারবে না, তাই এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাহলে সমস্যাটা কোথায় জাহাপানা? আমি আকবরের বানানো বিরিয়ানি খেয়ে খুব খুশি হয়েছি, তাই আমি খুশি হয়ে আকবরকে 1 মাসের ছুটি দিলাম। যাও। জো হুকুম জাহাপানা। আপনি কি করলেন জাহাপানা? আকবর 1 মাসের ছুটিতে থাকলে আপনাকে শাহী বিরিয়ানি রান্না করে খাওয়াবে কে শুনি? সেটা তোমাকে ভাবতে হবে না উজির, সেটা ভাববে কৃষ্ণচন্দ্র। আমি আগামীকালই কৃষ্ণনগরে যাব। নয়, হ্যাঁ।
যতদিন গোপাল আছে ততদিন আমি যত ভালোই কাজ করি না কেন মহারাজ কিছুতেই আমার প্রশংসা করে না। তাই প্রশংসা পেতে হলে আমাকে আগে গোপালকে রাস্তা থেকে সরাতে হবে। গোপালকে একবার রাস্তা থেকে সরাতে পারলেই আমাকে কৃষ্ণনগরের রাজা হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু কি করে গোপালকে রাস্তা থেকে সরাবো? শয়তানের নাম নিতে না নিতেই শয়তান হাজির। এই রাজ্যে সবাই আমাকে কত ভালোবাসে, কত সম্মান করে, আর তাদের মধ্যে সব থেকে আগে হলো আমার নাতি নাতনিরা। তাই এই বিপদের দিনে ওরা আমার পাশে থাকবে না, সেটা কি হয়? বিপদ? কিসের বিপদ? গোপাল আবার কি বিপদে পড়লো? না না, এটা আমাকে জানতেই হবে। গোপালের পিছু নিয়ে দেখি তো। কিরে পুটি, কি করছিস? গোপালটা তো তুমি, আমি তো পুতুল নিয়ে খেলা করছি। তুমি খেলা করবে আমার সঙ্গে? না রে পুটি, এখন খেলার সময় নেই, আমাকে রাজসভায় যেতে হবে। আসলে তোর দিদা গতকাল বাপের বাড়ি চলে গেছে বুঝলি। এদিকে আমি একা মানুষ, তাই আর রান্না বান্না চাপাইনি। দেখি রাজসভা থেকে ফিরে ওই চালে ডালে কিছু একটা বসিয়ে দেবো। সে কি? না 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 না, খালি পেটে রাজসভায় যাবে কেন গোপাল দাদা? তুমি আমাদের বাড়িতে এসো, দুটি ভাত খেয়ে যাও। হ্যাঁ গোপাল দাদু, এসো না। আর যতদিন না পুটির দিদা বাপের বাড়ি থেকে ফিরছে ততদিন তুমি আমাদের বাড়িতেই দুবেলা খেও গোপাল দাদা। বলছো? তা এত করে যখন বলছো তখন না হয়। ও, এই হলো গোপালের বিপদ। এটা পাক্কা ধান্দাবাজ। কি সুন্দর দুবেলা খাওয়ার ব্যবস্থাখানা করে নিল। হ্যাঁ, যাই মহারাজকে গিয়ে গোপালের নামে বাড়িয়ে বাড়িয়ে নালিশ করে আসি, তাতে যদি চিড়ে ভেজে। হ্যাঁ, কি ব্যাপার, গোপাল রোজ দেরি করে মানছি, কিন্তু আজ আবার মন্ত্রী গেল কোথায়? সেটাই তো, আমাদের মন্ত্রী মশাই তো সবার আগে রাজসভায় আসেন, আজই শুধু এলেন না। মন্ত্রী মশাইয়ের কি আবার শরীর টরীর খারাপ করলো? মহারাজ, মহারাজ। কি হলো মন্ত্রী, এতক্ষণ ছিলে কোথায়? সে কথাই তো বলতে এলাম মহারাজ। গোপালের বউ গোপালকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। তাই গোপাল পুঁটির বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করেছে, আর চোখের জল দেখিয়ে ঠিক দুবেলা খাবার ব্যবস্থা করে নিয়েছে। গোপাল কি ধরিবাজ লোক, শুধু একবার ভাবুন মহারাজ। মন্ত্রীমশাই, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমি যতদূর জানি ওই পুঁটিদের বাড়ির সঙ্গে গোপালের বাড়ির খুব ভালোই সম্পর্ক। তাই গোপাল। তুমি কিছুই জানো না বিজ্ঞান। না না, গোপাল এটা মোটেই ভালো কাজ করে। আজ গোপাল আসুক রাজসভায়। আগে গোপালের নাম নিলেন আর গোপাল হাজির মহারাজ। এবার জমবে খেলা। ঠিক জায়গায় আগুনটা ধরিয়ে দিয়েছি। এবার দেখো গোপাল, মহারাজ তোমাকে করবে তিরস্কার আর আমার করবে প্রশংসা। গোপাল, শুনলাম তোমার গিনি বাপের বাড়ি চলে গেছে বলে তুমি পুঁটির বাড়িতে দুবেলা করে খাবে। হ্যাঁ, আপনার কানে এই খবরটাও পৌঁছে গেছে? বাহ, আমাদের মন্ত্রী মশাই হাওয়ার গতির থেকে কম যান না দেখছি। তুমি ঠিক ধরেছ, এই খবরটা আমাকে মন্ত্রী দিয়েছে। ছি ছি গোপাল, তুমি আমার বিপদের দিনে সবার আগে ঝাঁপিয়ে পড়ো, আর তোমার বিপদের দিনে তুমি একবারও আমার কাছে পর্যন্ত এলে না। এ আপনি কি বলছেন মহারাজ? ঠিক বলছি। না না গোপাল, আজ থেকে পুঁটির বাড়িতে নয়, তুমি রাজ বাড়িতে এসে দুবেলা খেয়ে যাবে।
এই যে মেঘ না চাইতেই জল। ধন্যবাদ মন্ত্রী মশাই, সবই হয়েছে আপনার জন্য। যা, গোপালের ক্ষতি করতে গিয়ে অজান্তে সাহায্য করে ফেললাম। ঠিক আছে মহারাজ, আমি দুবেলা এসে রাজবাড়িতে খেয়ে যাব। বাবা, রাজসভায় ঢুকতে না ঢুকতেই খাবার নিয়ে আলোচনা শুনতে পেলাম বলে মনে হলো। নবাব বাহাদুর আপনি? এই তো নবাব বাহাদুর এসেছেন। আর যখন এসেছেন তখন একটা না একটা ঝামেলা না পাকিয়ে কিছুতেই যাবে না। কেন কৃষ্ণচন্দ্র, অবাক হলে বুঝি? না মানে থাক থাক, ওসব মানে থাক। বড় বিপদে পড়ে তোমার কাছে এলাম, একমাত্র তুমিই পারো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। তাই নাকি? বেশ বেশ, বলুন নবাব বাহাদুর, আমি চেষ্টার ত্রুটি রাখবো না, কথা দিলাম। সবার সামনে বলা যাবে না। তুমি আমার সঙ্গে রাজবাড়ির বাগানে চলো, ওখানেই আমি তোমাকে আমার সমস্যার কথা বলবো। আচ্ছা, আজ তবে রাজসভা এখানেই শেষ হলো। তোমরা যে যার বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। না না, একটা গন্ডগোল আছে বলে মনে হচ্ছে। এক্ষুনি বাড়ি যাওয়া উচিত হবে না। এবার বলুন নবাব বাহাদুর, আপনি কি বিপদে পড়েছেন, আর আমি আপনাকে সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার করতে পারি? আসলে হয়েছে কি, তুমি তো জানো কৃষ্ণচন্দ্র, আমি কেমন খাদ্যরসিক মানুষ। ভালো ভালো খাবার ছাড়া আমার একটা দিনও কাটতে চায় না। কিন্তু গতকাল আমার দরবারের খাস রাঁধুনি আকবর মাসখানেকের ছুটি নিয়ে দেশের বাড়ি চলে গেছে। সে কি? হ্যাঁ, সেইখানেই তো বিপদ। আকবর খুব সুন্দর বিরিয়ানি রান্না করত। আকবরের বানানো শাহী বিরিয়ানি দেখলেই আমার জিভ থেকে জল ঝরে পড়তো। কিন্তু এখন আমাকে ওই শাহী বিরিয়ানি রান্না করে খাওয়াবে কে? তাই তো আমি ছুটে এলাম তোমার কাছে। তুমি আমাকে এমন একটা রাঁধুনি খুঁজে দাও যার তৈরি শাহী বিরিয়ানি দেখলেই আমার জিভ থেকে জল ঝরে পড়বে। সে কি? মানে কৃষ্ণনগরে এমন রাঁধুনি পাবো কোথায়? কেন কেন, কৃষ্ণনগরে কেউ বুঝি বিরিয়ানি রাঁধতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু এখানে ওই বিরিয়ানি খাওয়ার চলটা মুর্শিদাবাদের মতো অত নেই। তাই মানে আমি কোনো কথাই শুনতে চাই না কৃষ্ণচন্দ্র। তোমার হাতে মাত্র একদিন সময়। আগামীকালের মধ্যে যদি এমন রাঁধুনি খুঁজে পাও যার বানানো বিরিয়ানি দেখলে আমার জিভ থেকে জল ঝরে পড়ে, তাহলে এই যাত্রায় তুমি বেঁচে যাবে। না হলে আমি তোমাকে সারা জীবনের মতন কারাগারে বন্দি করে রাখবো, এই বলে দিলাম। রাঁধুনি না পেলে কারাবাস? চিন্তা করবেন না মহারাজ, আমি তো আছি। আমি ঠিক ভালো রাঁধুনি খুঁজে বার করব। তবে দেরি নয় মন্ত্রী, তুমি এক্ষুনি খোঁজা শুরু করো। কিন্তু মহারাজ, খোঁজার জন্য তো কিছু। এই নাও, এই নাও। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ, এক্ষুনি যাচ্ছি। আমি কালকের দিনটা তোমার প্রাসাদেই থাকবো কৃষ্ণচন্দ্র। তুমি রাঁধুনি খুঁজে পেলে তাকে দিয়ে বিরিয়ানি রান্না করিয়ে আমার ঘরে নিয়ে এসো। আমার যদি পছন্দ হয় তাহলে আমি তাকে নিয়ে মুর্শিদাবাদে ফিরে যাব, বুঝলে? চলো উজির। আরে, এ আবার কেমন বিপদ! এমন বিরিয়ানি রান্না করতে হবে যেটা দেখে নবাব বাহাদুরের জিভ থেকে জল টুপিয়ে পড়ে। যেটা ভেবেছিলাম সেটাই দেখছি সত্যি হলো। কিন্তু কিন্তু যাই, বাড়ি গিয়ে একটা ঘুম দিই। একটা না একটা পথ তো নিশ্চয়ই আছে নবাব বাহাদুরকে খুশি করার জন্য। এবার মহারাজের কারাবাস হবে, আর নবাবের সঙ্গে হাত মিলিয়ে আমি বসবো কৃষ্ণনগরের সিংহাসনে। কিন্তু মহারাজের কাছ থেকে মোহর যখন নিয়েছি তখন কয়েকজনকে তো ধরে নিয়ে যেতেই হবে। এই শোন শোন, এদিকায় এদিকায়। বলুন মন্ত্রী মশাই। তুই রান্না করতে পারিস? হ্যাঁ, রান্না? হ্যাঁ, তা পারি কোনো রকমে। বাহ, আর তুই? আগে কোনোদিনও তো করিনি, তবে চেষ্টা করে দেখতে পারি। তাহলে চল আমার সঙ্গে রাজবাড়িতে, আজ তোদের বিরিয়ানি রান্না করতে হবে। হ্যাঁ, বিরিয়ানি? না না না, তো সব পারবো না। পারবি না মানে? চল বলছি, না হলে মহারাজকে বলে তোদের সব জমি জমা কেড়ে নেব। কথা বাড়াস না, বুঝেছিস? কথা বাড়াস না। মন্ত্রীমশাই যা বলছে তাই করি। চল চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। চলুন মন্ত্রী মশাই।
আহা, জব্বর ফন্দি এঁটেছেন জাহাপানা আপনি। কৃষ্ণচন্দ্রের মুখ তো পুরো পোড়া বিরিয়ানির হাঁড়ির মতো দেখতে লাগছিল। দাঁড়াও উজির, এখনো কৃষ্ণচন্দ্রের হাতে কালকের দিনটা আছে। এবার আমি কৃষ্ণচন্দ্রকে বিরিয়ানির হাঁড়ির ভেতরে ঢুকিয়ে সেদ্ধ করেই ছাড়বো। কিন্তু জাহাপানা, কৃষ্ণচন্দ্র যদি গোপালের সাহায্য নিয়ে এমন কাউকে ধরে নিয়ে আসে যে সত্যি সত্যি ভালো বিরিয়ানি রাঁধতে পারে, তখন কি হবে? বিরিয়ানি খাবো তো আমি, আর সেই বিরিয়ানির স্বাদ যতই ভালো হোক আমি নিজের মুখে কিছুতেই স্বীকার করব না। আমাদের জাহাপানার লাজবাব বুদ্ধি, পুরো শাহী বিরিয়ানির মতন। এই নিন নবাব বাহাদুর, আপনার জন্য বিরিয়ানি। খেয়ে বলুন তো কেমন হয়েছে। জঘন্য। হ্যাঁ, তাহলে একবার এই থালার বিরিয়ানিটা চেখে দেখুন। জব্বর ঘুম হয়েছে। গিন্নি, ও যা, এই দেখো, আমি তো ভুলেই গেছি যে গিন্নি বাড়িতে নেই। আহো, এদিকে খিদের চোটে পেটের নাড়ি ভুড়ি একেবারে চট পাকিয়ে যাচ্ছে। ঘুমের চোটে গতকাল রাতে না খেয়ে শুয়েছি তার উপর। যাই, এখনই একবার রাজবাড়িতে যাই। কি হলো? কি ভাবছেন তখন থেকে বলুন তো? রানী, ও রানী, এবার তো মনে হয় নবাব বাহাদুরের হাত থেকে আমার আর নিস্তার নেই। আমি খুব ভালোভাবেই বুঝেছি, যতই ভালো বিরিয়ানি রান্না করে নবাব বাহাদুরের সামনে হাজির করি না কেন, সেটা উনি খেয়ে কখনোই তার প্রশংসা করবেন না। উনি ঠিক করেই এসেছেন আমাকে কারাগারে বন্দী করে তবেই মুর্শিদাবাদে ফিরবেন। আপনি ভেঙে পড়তে পারেন না, এর থেকেও জটিল সমস্যা এসেছে। আর গোপাল আপনার পাশে দাঁড়িয়েছে। এবারও না হয় আপনি গোপালকে ডেকে পাঠান। ডেকে পাঠানোর দরকার নেই রানীমা, খিদের চোটে গোপাল হাজির। দাঁড়াও গোপাল, আজ আমি গরম গরম লুচি ভেজেছি, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। একই মহারাজ, আপনার পাতের লুচিগুলো তো রাগ করে নেতিয়ে গেল। ওগুলোকে তাড়াতাড়ি পেটে চালান না করলে যে অপমান করা হবে মহারাজ। গোপাল, ও গোপাল, আমি যে বড় সমস্যায় পড়েছি। আমি জানি মহারাজ, নবাব বাহাদুর যখন আপনাকে রাজবাড়ির বাগানে ডেকে নিয়ে গেলেন, তখন আমি গাছের আড়াল থেকে সব শুনেছি। হ্যাঁ, তুমি সব জানো? আমাকে তাহলে বাঁচাও, বাঁচাও গোপাল, বাঁচাও। সে আর বলতে, গোপাল থাকতে মহারাজ কৃষ্ণচন্দ্রের কোনো ক্ষতি হবে না, কিন্তু তার আগে আমার পেটে দুটো দানা পানি দিতে হবে, না হলে বুদ্ধি খুলবে না মহারাজ। এই নাও গোপাল, যত ইচ্ছে খাও। খাই। এবার পেট ভরেছে গোপাল? না মহারাজ। এইবার ভরেছে মহারাজ, আর নবাব বাহাদুরকে জব্দ করার বুদ্ধিও পেয়ে গেছি। হ্যাঁ, তুমি সত্যি পারো বটে গোপাল। পেটে খাবার পড়তে না পড়তেই বুদ্ধি মাথায় উঠে এলো। কি করব মহারাজ, খালি পেটে থাকলে বায়ু মাথায় ওঠে, আর ভর পেটে থাকলে বুদ্ধি। এটাই তো জগতের নিয়ম। বেশ বেশ, এবার তোমার মাথায় কি বুদ্ধি এলো একটু খুলে বলো শুনি। বলবো না মহারাজ, রাঁধবো। আমি নিজে হাতে নবাব বাহাদুরের জন্য বিরিয়ানি রান্না করব। আমি রাজবাড়ির রান্নাঘরে গেলাম মহারাজ। আপনি শুধু প্রহরীদের দিয়ে আমার নাতি নাতনিদের কাছে একটা খবর পাঠিয়ে দিন। ওদের বলুন তাড়াতাড়ি এসে যেন ওরা একবার আমার সঙ্গে দেখা করে। গোপালের মাথায় কি চলছে ভগবানই জানেন। প্রহরী,
এক্ষুনি গোপালের নাতি নাতনিদের ডেকে পাঠাও। গোপাল দাদু আমাদের ডেকেছ? হ্যাঁ, একটা কাজ আছে। যা ছুটে গিয়ে নিয়ে আয়, আর বেছে বেছে পাকাগুলো আনিস কিন্তু। আচ্ছা গোপাল দাদু। গোপালটা সেই কখন রান্নাঘরে ঢুকেছে, এখনো পাত্তা নেই। মহারাজ, গোপাল কোনোদিন নিজের হাতে জল গড়িয়ে খায়নি। ও কি পারবে শাহী বিরিয়ানি রান্না করতে? অনেক সময় দিয়েছি, আর নয়। তুমি হাল ছেড়ে দিয়েছো দেখছি কৃষ্ণচন্দ্র। এবার চলো কারাগারে। না না, আসলে ওই গোপাল আপনার জন্য বিরিয়ানি রান্না করছে। আমাকে আরেকটু সময় দিন নবাব বাহাদুর। আগে রান্না একটা শিল্প নবাব বাহাদুর, আর গোপাল হলো শিল্পী মানুষ। এই তো গোপাল এসে গেছে। কোথায় বিরিয়ানি? আমি তো বিরিয়ানির গন্ধ পাচ্ছি না। মন্ত্রী তো ঠিকই বলেছে জাহাপানা, আমিও তো পাচ্ছি না। এই গোপাল, কি আছে ওটার ভিতরে? এতে আছে গোপালের বানানো শাহী বিরিয়ানি, যেটা দেখলে আপনার জিভ থেকে জল টুপিয়ে পড়বে। এই দেখুন। এটা কি? এটা হলো তেঁতুল বিরিয়ানি। হ্যাঁ, পাকা পাকা টকটক তেঁতুল। আমার সঙ্গে মস্করা করা হচ্ছে। গোপাল আর কৃষ্ণচন্দ্র দুজনকেই কারাগারে ঢোকাও। ঠিক বলেছেন নবাব বাহাদুর, আজ থেকে আমি আপনার দলে। দাঁড়ান নবাব বাহাদুর, আপনার শর্ত ছিল এমন বিরিয়ানি বানাতে হবে যেটা দেখে আপনার জিভ থেকে জল টুপিয়ে পড়ে। আর তেঁতুল দেখার পর আপনার জিভ থেকে তো জল টুপিয়েই যাচ্ছে, টুপিয়েই যাচ্ছে। ওই দেখুন দেখুন। হ্যাঁ, তাই তো, তাই তো। সাবাস সাবাস গোপাল, সাবাস। এই না হলে গোপাল ভাঁড়। যা, কেন যে নবাবের দলে যেতে গেলাম। এইবারও গোপাল মহারাজকে বাঁচিয়ে দিল। আপনি হেরে গেছেন জাহাপানা, এখানে থেকে আর লাভ নেই, চলুন। আমিও যাই। এত তাড়া কিসের? যাওয়ার আগে আমার বানানো শাহী বিরিয়ানিটা খেয়ে যান। মন্ত্রী, এবার তুমি কোথায় পালাবে? কি জঘন্য খেতে! এটাই তোমার শাস্তি। খাও খাও, আরো খাও খাও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.